নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বিজেপির পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা। পেট্রাপোল থানার ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শোভন তরফদার গত 6 তারিখ রাত্রি 10:30 নাগাদ দলবল নিয়ে পঞ্চায়েত সদস্য সোমা দেবনাথের বাড়িতে যান। তর্কাতর্কি বিবাদ থেকে ওই সদস্যকে ধাক্কা দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরেই রাতে পেট্রাপোল থানায় ওই বিরোধী দলনেতার বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই সদস্যা। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বিরোধী দলনেতা হরিদাসপুরের বাড়ি থেকে শোভন তরফদারকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। দলের বিরোধী দলনেতার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানি করার অভিযোগ নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে শোভনের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। শুনেছি সদস্যার সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে থানায়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখে তারপরে যদি কেউ দোষী হয় তাহলে তার শাস্তি দিক। অপরাধ করলে দল তার পাশে থাকবে না। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপির কাছে নিজেদের মেম্বাররা সুরক্ষিত নয়, তারা রাজ্যবাসীকে কি নিরাপত্তা দেবে? এক্ষেত্রে বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং তৃণমূল জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখাবো। পূজা দেবনাথ যে আমাদের ছয়ঘরিয়া পঞ্চায়েতের মেম্বার এবং শোভন তরফদার ডাকনাম বোবা, এই বিরোধী দলনেতা ছয়ঘরিয়া পঞ্চায়েত। জানি না সত্যি মিথ্যে কি আছে। যদি সত্যি ঘটনা হয়ে থাকে, এটা আমাদের যে মহিলা পঞ্চায়েত সদস্য তিনি যেটা বলছেন যে তার বাড়িতে নাকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে, ক্যাপচার করা আছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আইনের পথে চলবে, আইনের মতো ব্যবস্থা করবে। আর যদি সত্যি না হয়ে থাকে তাহলে দল এই বিষয়টা দেখবে এবং দল এই ঘটনাটা কেন ঘটলো সেটাও দল খোঁজখবর নিয়ে দেখবে। আমরা জানতে পারলাম যে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য, তিনি তার দলের আরেকজন সদস্য, তিনি ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এনেছে। এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এই ব্যাপারে কিছু বলবো না। আমরা শুধু পুলিশ প্রশাসনকে বলেছি যে উপযুক্ত তদন্ত করে দোষী যাতে শাস্তি পায় এবং আইন যাতে আইনের পথে চলে তার ব্যবস্থা করার জন্য। কিন্তু যে কথা আমাদের বলার, যে ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সদস্য এবং তিনি সেই পঞ্চায়েতের বিরোধী দলনেতা, তার কাছে সেই পঞ্চায়েতের একজন মহিলা সদস্য সে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাহলে এই দল যারা বলছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের নিরাপত্তা দেবে, তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ভারতীয় জনতা পার্টির দ্বারা পশ্চিমবঙ্গের মহিলারা কখনোই নিরাপত্তা পেতে পারে না। আবার